নমস্কার বন্ধুরা, রিতাস কুকিং ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি নতুন একটি সুস্বাদু রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ধোকার ডালনা। তাহলে চলুন দেখে নিই এই ধোকার ডালনা বানাবার জন্য আমার কি কি লাগছে। আজকে আমি রান্না করব ধোকার ডালনা। এই ধোকার ডালনা রান্না করার জন্য আমার লাগবে 250 ছোলার ডাল। আমি 6 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে প্রথমে আমি পেস্ট করে নিয়েছিলাম। নিয়ে ও তার মধ্যে একটু সামান্য চালের গুঁড়ি, কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে, আদা রসুন বাটা, সামান্য চিনি ও পরিমাণ মতো নুন দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি। আদা রসুন পেস্ট করে নিয়েছি, পরিমাণ মতো সাদা তেল, লঙ্কা গুঁড়ো ছোটো 1 চামচ, জিরে গুঁড়ো ছোটো 1 চামচ, হলুদ ছোটো 1 চামচ। আলুগুলি এইভাবে পিস করে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, 2 বড় পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি, পরিমাণ মতো নুন, ছোটো 1 চামচ চিনি আর 2 টমেটো কুচি। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। ওভেনে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে অল্প তেল দিয়ে দেব। এখন এই ব্যাটারটাকে আমি তেলের মধ্যে শুকনো করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এবার ব্যাটারটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। ব্যাটারটাকে আমি এইভাবে শুকনো করে নিলাম। এবার ওভেন বন্ধ করে দেব। এইরকম একটা চ্যাপ্টা থালায় আমি একটু সামান্য তেল মাখিয়ে নেব। এবার তৈরি করে রাখা ব্যাটারটা আমি এই থালার মধ্যে ঢেলে দেব। এবারে এই ব্যাটারটাকে থালার চারিদিকে ছড়িয়ে দেব। ধোকা বেশি মোটা হয়ে গেলে খেতে ভালো লাগে না, তাই আমি থালার চারিদিকে এইভাবে পাতলা করে ব্যাটারটাকে পেতে নিলাম ও 10 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে বরফির আকারে কেটে নেব। ছুরিতে একটু তেল মাখিয়ে নিলাম।
ওভেনে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার ধোকাগুলি আমি লাল করে ভেজে নেব। ধোকাগুলি আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি ডুমো করে রাখা সেদ্ধ আলুগুলো একটু লাল করে ভেজে নেব। আলুগুলি এইভাবে লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলে আমি দারুচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম, সাথে তেজপাতাটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ নরম হয়ে যাওয়ার জন্য নুন দিয়ে দিলাম, সাথে চিনিও দিয়ে দিলাম। পেঁয়াজগুলি আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুনটাকে কিছুক্ষণ ভালো করে ভেজে নিলাম, এবার টমেটো কুচিগুলি দিয়ে দেব। আঁচ মাঝারি রেখে টমেটোগুলি নরম হওয়ার জন্য একটু কড়াইটা ঢেকে দেব। এবার এর মধ্যে লঙ্কা, জিরে, হলুদ দিয়ে দেব। মশলা যাতে না পুড়ে যায় তার জন্য একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব।
মশলাগুলি আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। ধোকার ডালনা একটু বেশি পরিমাণে জল দিতে হয়, নয় ধোকাতে জল টেনে নেয়, তরকারি একদম শুকনো হয়ে যাবে। আমি এবার কড়াইটা ঢেকে দেবো ঝোলটা ফোটার জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। ঝোল ফুটতে শুরু করেছে। আমি এবার ধোকাগুলি ঝোলের মধ্যে দিয়ে দেবো। আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। আরও 5 মিনিট মতো ফুটিয়ে নিলাম। ধোকার ডালনা তৈরি হয়ে গেছে। আমি এবার ওভেন বন্ধ করে দিলাম। একটু কড়াইটা ঢেকে দেব। আপনারাও এইভাবে ধোকার ডালনা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ও কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চিপে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।